সহজ লেখানো তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নগুলোর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। 1 নম্বর থেকে প্রশ্নে বলা হচ্ছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 2 = 2। এই প্রশ্নগুলো প্রথমে তোমাদের দেখো গদ্য থেকে কিন্তু দেওয়া হচ্ছে। 1 নম্বর দাগের প্রশ্ন, মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য শহীদেরা প্রাণ দিয়েছেন 21 জানুয়ারি, 21 ফেব্রুয়ারি, 21 মার্চ, 21 এপ্রিল। তো মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য শহীদেরা প্রাণ দিয়েছেন 21 ফেব্রুয়ারি। অপশন খয়টা সঠিক উত্তর এখানে হবে। 2 নম্বর, দুটি পাখাওয়ালা লোক লাসা থেকে কোথায় যাচ্ছিল? ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ইসলামাবাদ। তো দুটি পাখাওয়ালা লোক লাসা থেকে কোথায় যাচ্ছিল? উত্তর লিখবে এখানে ইসলামাবাদ যাচ্ছিল। 3 নম্বর, পাগলা গণেশ একটি ড্যাশ বিষয়ক গল্প, বিজ্ঞান, কল্পবিজ্ঞান না রূপকথা? তো পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। 4 নম্বর থেকে রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? পুতুল তৈরি, অয়েল পেন্টিং, ওরিয়েন্টাল আর্ট না ল্যান্ডস্কেপ? তো রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম অয়েল পেন্টিং এটা শুরু করেছিলেন। 2 নম্বর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 2 = 2, অর্থাৎ প্রশ্নের মান 1 নম্বর করে, দুটি প্রশ্নের জন্য 2 নম্বর এখানে দেওয়া আছে। 1 নম্বর দাগে পাগলা গণেশ গল্প পড়ে মানুষ কোথায় ল্যাবরেটরি স্থাপন করেছে বলে জানতে পারো? উত্তর লিখবে চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। 2 নম্বর, মানুষ একই সঙ্গে প্রকাশ আর ড্যাশ জীব, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তো মানুষ একই সঙ্গে প্রকাশ আর বিকাশ ধর্মী জীব, ঠিক আছে, শূন্যস্থানে বসবে বিকাশ ধর্মী। 3 নম্বর, কুতুব মিনারের চতুর্থ ও পঞ্চম তলাতে কি ছিল তা জানা যায় না কেন? এখানে উত্তর লিখবে কুতুব মিনারের চতুর্থ ও পঞ্চম তলা বজ্রাঘাতে ভেঙে যাওয়ার জন্য ওখানে কি ছিল তা জানা যায় না। এরপর 4 নম্বর দাগের প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে কি বলেছিলেন? তো রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে বলেছিলেন পৃথিবী যে উচ্ছন্নে গেল। 3 নম্বর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানে 2 নম্বর করে, 2 × 4 নম্বর দেওয়া আছে। দেখো প্রথম প্রশ্ন 3 1 নম্বর দাগে, গণেশ কাদের মুখশ্রী কেন ভুলে গেছেন? তো গণেশ তার 3 ছেলে ও 1 মেয়ের মুখশ্রী ভুলে গেছেন, ঠিক আছে। কেন ভুলে গেছেন তাদের মুখশ্রী? গত 100 বছর গণেশের ছেলেমেয়েরা তার সঙ্গে দেখা পর্যন্ত করেনি। দীর্ঘ সময় দেখা সাক্ষাৎ না হওয়ার ফলে স্বাভাবিকভাবেই গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছেন। এরপর 3 2 নম্বর, এগুলো সব নকল করা ছবি, কে কাকে এই কথা বলেছেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? তো খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনকে একথা বলেছিলেন। তো নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছিলেন? উত্তর লিখবে যে ছবি নিজের চিন্তা ভাবনার দ্বারা তৈরি করা হয় না সেই ছবি হলো নকল করা ছবি। আর এতদিন ধরে খোকন তার নিজস্ব চিন্তা ভাবনার দ্বারা কোনো ছবি আঁকেননি, সবই ছিল তার অনুকরণ অর্থাৎ নকল করা ছবি। 3 নম্বর দাগে, একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দটির অর্থ কি? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? উত্তর লিখবে দেখো বেকুব শব্দের অর্থ হলো বোকা, ওকে। আর সে কেন বেকুব হয়ে গিয়েছিল? তো একদিন খোকন দেখলো আকাশে একটা মেঘ হাতির চেহারা নিয়েছে, কিন্তু খোকন মেঘের ছবি আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মেলাতে চাইলো, কিন্তু দেখলো হাতি নেই, ওকে। হাতিটা এর মধ্যেই কুমিরের মতো হয়ে গেছে এবং সেই বড় কুমিরটি যেন শুয়ে আছে, এই দেখে খোকন বেকুব বা বোকা হয়ে গেল। 4 নম্বর হচ্ছে, তা আপনার কবিতা শুনছেই বাকে আর পড়ছেই বাকে, এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন? এখানে উত্তর লিখবে এ কথার উত্তরে শ্রোতা অর্থাৎ গণেশ বলেছিলেন যে তার কবিতা আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে, কবিতার বাতাসে উড়িয়ে ভাসিয়ে দিচ্ছে, যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছা করে তাহলে পড়বে, এই কথা বলেছিল শ্রোতা অর্থাৎ গণেশ আর কি। 4 নম্বর দাগে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি 1 × 2 = 2। এবার তোমরা দেখো এগুলো পদ্য থেকে দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো। 1 নম্বর দাগে দেওয়া আছে ছন্দ বাজে কোথায়? ঘড়ির কাঁটায়, মোটর চাকায়, নৌকায় না ঝড় বাদলে? তো ছন্দ বাজে মোটর চাকায়, অপশন খয়টা সঠিক উত্তর। 2 নম্বর হচ্ছে প্রবাসে দৈবের বসে ড্যাশ যদি খসে, শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে অপশান দেওয়া আছে মন, প্রাণ, তনু, দেহ, জীবন, মন, জীব তারা। তো প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, শূন্যস্থানে বসবে কি জীব তারা, অপশান ঘয়েরটা। 3 নম্বর, সেই ধন্য নরকলে যার অনেক অর্থ আছে, যার বংশ উচ্চ, লোকে যাকে মনে রাখে। তো সেই ধন্য নরকলে, এখানে সঠিক উত্তর হবে যাকে লোকে মনে রাখে সেই হচ্ছে নরকলে ধন্য। 4 নম্বর দেখে কবিকে নীল রং ধার দিতে চায় চড়ুই, আকাশ, ইঁদুর না মাছরাঙা? তো কবিকে নীল রং ধার দিতে চায় কে? উত্তর লিখবে মাছরাঙা।
নেক্সট হচ্ছে 5 নম্বর দেখে খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে, 1 × 2 = 2। 5-এর 1 নম্বর দেখে সমন কথাটির বা সমন কথার অর্থ কী? তো সমন কথার অর্থ মৃত্যুর দেবতা বা যম। 5-এর 2 নম্বর কারা ভুবনকে চিনবে? উত্তর লিখবে যারা কান পেতে আর মন দিয়ে সকল ছন্দ শুনবে তারা ভুবনটাকে চিনবে। 5-এর 3 নম্বর হচ্ছে কবির জীবনকে বঙ্গভূমির দাস, কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে কোন মনোভাবের পরিচয় মেলে? উত্তর লিখবেন দেশমাতার প্রতি কবির পরম শ্রদ্ধার মনোভাবের পরিচয় মেলে। এরপরে প্রশ্ন হচ্ছে 6 নম্বর দাগের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 × 2 = 4 নম্বর। 1 নম্বর দাগে ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? উত্তর লিখবে ঝগড়াঝাঁটি ভুলে জীবনের ছন্দের প্রতি মনোযোগী হতে না পারলে ছন্দ শোনা যায় না। ওকে। 6-এর 2 নম্বর হচ্ছে এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? উত্তর লিখবে কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার প্রার্থনা জানিয়েছেন। জীবনে চলার পথে কবি যদি কোনো ভুল করেন জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম যেন মুছে না যায়, ঠিক আছে, এই প্রার্থনা তিনি জানিয়েছেন। নেক্সট 6-এর 3 নম্বর সেই ধন্য নরকলে কোন মানুষ নরকলে ধন্য হন? তো যে মানুষকে সকলে মনের মণিকোঠায় শ্রদ্ধার আসনে বসিয়ে রাখে, কখনো ভুলে যায় না, সেই ব্যক্তি ধন্য হয়। ওকে, সেই ব্যক্তি নরকলে ধন্য হয়। 4 নম্বর কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে? এখানে উত্তর লিখবে কবি যখন ছবি আঁকতে বসেন তখন 3টি শালিক ঝগড়া থামিয়ে দেয়, আর মাছরাঙা পাখি মাছ ধরা ভুলে তার নীল রং শিল্পীকে ধার দিতে চায়। প্রজাপতির ঝাঁক অনুরোধ করে কবিকে যে শিল্পী কবি যেন তার ছবিতে তাদের রাখে, আর গর্ত থেকে ইঁদুর পিটপিট চোখে তাকায়। একই সঙ্গে রং তুলিরাও কবিকে পেয়ে খুব খুশি হয়ে ওঠে। তাদের 6-এর 5 নম্বর জায়গায় কিচ্ছুটি নয় ছন্দহীন, ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কীভাবে ছন্দের সন্ধান পেয়েছেন তা বিশ্লেষণ করো। দেখো, ছন্দে শুধু গান রাখো কবিতায় কবি অজিত দত্ত ঝড় বৃষ্টিতে জ্যোৎস্নার রাতে দুপুরবেলা পাখির ডাকে নিঝুম রাতের ঝিঝির ডাকে নদীর কলকল ধ্বনিতে মোটর গাড়ি ও রেলগাড়ির চাকার শব্দে নৌকা জাহাজের ভেসে চলার তালে তালে ঘড়ির কাঁটার অবিরাম ঘুরে চলা এবং দিনরাত্রির আসা যাওয়ার মধ্যে ছন্দ খুঁজে পেয়েছেন। ওকে। নেক্সট হচ্ছে 7 নম্বর দাগে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে। 1 × 4 = 4। 7-এর 1 নম্বর দাগে সোনার বয়স কত আর টিয়ার বয়স কত? তো এগুলো তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে, ঠিক আছে, মাকু, সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। তো সোনার বয়স 6 বছর আর টিয়ার বয়স হচ্ছে 5 বছর। 7-এর 2 নম্বর হোটেলে উনুন কিভাবে তৈরি হয়েছে? তো হোটেলে 3টি বড় বড় পাথর দিয়ে উনুন তৈরি হয়েছে। 7-এর 3 নম্বর ঘড়িওয়ালা মাকুর চাবি কত দিনের জন্য দিয়েছে? তো ঘড়িওয়ালা মাকুর চাবি 1 বছর অর্থাৎ 365 দিনের জন্য দিয়েছিল। এরপর 7-এর 4 নম্বর হচ্ছে সোনাটিয়া কালিয়ার বনে কি খুঁজতে গিয়েছিল? তো সোনাটিয়া কালিয়ার বনে পেঁপা পুতুল খুঁজতে গিয়েছিল। 7-এর 5 নম্বর জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল? তো জাদুকর সোনাটিয়াকে গলায় রেশমি ফিতে বাঁধা 2টি খরগোশ দিয়েছিল। ওকে। 8 নম্বর থেকে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 1 × 4 = 4। 8-এর 1 নম্বর থেকে ধামা তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ না অর্ধ তৎসম শব্দ? ওকে। তো এগুলো হচ্ছে দেখো তোমাদের ব্যাকরণ বই থেকে দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো। তো ধামা হচ্ছে একটি দেশি শব্দ, অপশন গ এটা সঠিক উত্তর হবে। 8-এর 2 নম্বর টিভি খণ্ডিত শব্দ টিভি এটা হচ্ছে খণ্ডিত শব্দ, মুন্ডমাল বিদেশি শব্দ না মিশ্র শব্দ? তো টিভিটা হচ্ছে আমাদের উত্তর হবে মুন্ডমাল শব্দ, অপশন খ এটা। 8-এর 3 নম্বর পর্তুগিজ শব্দ নয়, পেয়ারা ময়দা লুচি। তো এগুলোর মধ্যে পর্তুগিজ শব্দ নয়, সেটা হচ্ছে পেয়ারা। ওকে। নেক্সট 8-এর 4 নম্বর দেখে যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরে উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাকে কি বলে? এখানে অপশান দেওয়া আছে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ। তো যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। 9 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির খুব সংক্ষেপে উত্তর দাও। এখানে 6টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 9-এর 1 নম্বর থেকে এক কথায় প্রকাশ করো শ্বেত বর্ণের পদ্ম সুধা ধবলিত গৃহ। ওকে, এগুলোকে এক কথায় প্রকাশ করে লিখতে হবে। তো শ্বেত বর্ণের পদ্ম এটাকে এক কথায় বলা হয় পুণ্ডরিক, আর সুধা ধবলিত গৃহ এটাকে এক কথায় বলা হয় সৌধ। 9-এর 2 নম্বর তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তর পার হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে
তদ্ভব শব্দ বলে, যেমন হচ্ছে মৎস্য থেকে মাছ। 9-এর 3 নম্বর দেখা প্রশ্ন, পেঁপে পেয়ারা কোন শব্দ এগুলো? তো এগুলো লিখবে পর্তুগিজ শব্দ। পেঁপে পেয়ারা এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। 9-এর 4 নম্বর, মিশ্র শব্দের দুটি উদাহরণ দাও। উত্তর দেখো খ্রিস্টান। ওকে, এটা খ্রিস্টাব্দ, এটা হচ্ছে একটি মিশ্র শব্দ, যেটা হচ্ছে খ্রিস্ট, এটা হচ্ছে বিদেশি শব্দ, আর অব্দ হচ্ছে তৎসম শব্দ। এরকম দুটি শব্দ নিয়ে খ্রিস্টাব্দ শব্দটা হয়েছে এবং এটা হচ্ছে একটি মিশ্র শব্দ। আর জল হাওয়া, জল হচ্ছে তৎসম আর হাওয়া হচ্ছে বিদেশি শব্দ, তো জল হাওয়া এটা হচ্ছে একটি মিশ্র শব্দ। 9-এর 5 নম্বর, তৎসম শব্দ কাকে বলে? উত্তর লিখবে যে সমস্ত সংস্কৃত শব্দ সরাসরি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অবিকৃতভাবে প্রবেশ করেছে তাদের তৎসম শব্দ বলে। 9-এর 6 নম্বর, হাত শব্দটির বাংলায় কিভাবে এসেছে? তো হাত শব্দটি এসেছে কোথা থেকে? হস্ত থেকে, হস্ত থেকে হাত, ঠিক আছে? এইভাবে হাত শব্দটি বাংলায় এসেছে। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।